সুশোভনা নগরী ছিল। সেখানে চন্দ্রবংশজাত এক রাজা ছিলেন। সেই রাজা রাজত্বে এক বণিক বাস করতেন, তার নাম ছিল ধনপাল। তো এই বণিক ছিলেন অত্যন্ত ধনী এবং সমৃদ্ধশালী। মানুষের মঙ্গলের জন্য নানা জনহিতকর কার্য তিনি করতেন। জলাশয় খনন, নলকূপ, উদ্যান, মঠ, গৃহ নির্মাণ, এই সমস্ত জনহিতকর কাজ তিনি করতেন এবং বিষ্ণু ভক্তি পরায়ণ ছিলেন। তাই ধনপালের 5টা পুত্র। এই 5 পুত্রের মধ্যে পঞ্চম পুত্র, তার নাম ছিল ধৃষ্টবুদ্ধি। এই ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী, সর্বদা নানা পাপ কাজে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গ, বেশ্যাসক্ত, লম্পট, দুধ ক্রীড়া প্রভৃতি নানাবিধ অসামাজিক কর্মে লিপ্ত থাকত। দেবতা ব্রাহ্মণ পিতামাতার সেবায় তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। নানাবিধ অন্যায় কাজ সে করত, আর সব সময় অভোক্য ভোক্কর এবং সুরাপানে মত্ত থাকত। তো একদিন পিতা ধনপাল যখন যাচ্ছেন রাস্তা দিয়ে, তখন তিনি দেখছেন যে তার পুত্র ধৃষ্টবুদ্ধি একটি পতিতা রমণীর সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো পিতার পুত্রের এই আচরণে পিতা অত্যন্ত দুঃখ পেলেন এবং ক্রুদ্ধ হয়ে তাকে গৃহ থেকে বার করে দিলেন। পিতা তাড়িয়ে দিয়েছেন, এবার তো আর যাবার জায়গা নেই, আত্মীয় স্বজন সব ত্যাগ করেছে।